আসসালামু আলাইকুম। চলে আসলাম ডেইলি স্টাডি থেকে। আজ আপনাদের সামনে উপস্থাপন করব 20 থেকে 16তম BCS এর বাংলা প্রশ্ন। পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। তালবা শয়রস্যু, তালবা শয়রাফলা দীর্ঘ, মূর্ধন্য ষয়াকার। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? অগ্নিবীণা। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। আগুনের পরশমণি লিখেছেন হুমায়ুন আহমেদ। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। এটি একটি কাব্যগ্রন্থ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? দ্বিরুক্ত শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। যা সহজে অতিক্রম করা যায় না, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙা জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। কাকভূষণ্ডী অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানু সিংহ ঠাকুর। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই প্রত্যয়। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যয়ী অব্যয়। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল প্লাস না।
কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ ধরি মাছ, না ছুঁই পানি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? গ্রাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। দন্তাস্ব, ময় দীর্ঘী, চয় দীর্ঘী, দন্তান্ন। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দোলন চাঁপা। কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনীর চৌধুরী। সততা সর্বোৎকৃষ্ট পন্থা কোনটির অনুবাদ? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। হিন্দি পদুমাবোধ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। ভরতচন্দ্র রায়। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে। বালতি। লাঠালাঠি শব্দটির সমাস হচ্ছে বহুব্রীহি। বাংলা ভাষায় উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। প্রাকৃত। পদার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম ফররুখ আহমদ। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ শট প্লাস ঋতু। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম। প্রমোদ চৌধুরী। লাপাতা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। এই পংক্তিটি নিচের একজনের লেখা। লালন শাহ। অক্ষির সমীপের সংক্ষেপ হল সমক্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর। সরল। মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি। আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ।
পথিক তুমি পথ হারাইয়াছ, কথাটির অর্থ কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নঙার্থক। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। সব কটা জানালা খুলে দাও না, এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পংক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? ভাই গিরিশচন্দ্র সেন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসিরউদ্দিন।